বিজয়ের মাস ডিসেম্বর। লাল সবুজের আবহে স্মৃতি আর আবেগ নিয়ে আবারও ফুটবল মাঠে ফিরেছেন জাতীয় দলের সাবেক খেলোয়াড়রা। বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে মতিঝিলের টার্ফে হয়েছে সাবেকদের এই প্রীতি ম্যাচ। দুই লাল ও সবুজ দলের ভাগ হয়ে খেলে ফুটবলাররা। দীর্ঘদিন মাঠের বাইরে থাকলেও পুরনো ছন্দে আর আক্রমণাত্মক ফুটবল খেলেন তারা। 50 মিনিটের ম্যাচে লাল দলকে 4-2 গোলে হারায় সবুজ দল। গোলের উদযাপনে যেন ফিরে আসে পুরনো দিনে জাতীয় দলের আবহ। এই দিনটার জন্য আমরা ওয়েট করি সবসময়, এবং আমার মনে হয় যে সবকিছু ছাড়িয়ে ম্যাচটা কিন্তু খুব কম্পিটিটিভ হয়, এবং আপনি দেখেন খেলাটাও কিন্তু সবাই এনজয় করেছে। 4-2 গোলে যদিও সবুজ দল জিতেছে, বাট লাল দলও কিন্তু আপনার জান ভালো খেলেছে। তো এটা ওভারঅল আমার কাছে মনে হয় যে একটা আমাদের মেলবন্ধন। যত খেলা আয়োজন করবেন তত প্লেয়ার বের হবে, আর আপনাদের আসলে এই খেলাগুলোর পাশাপাশি আপনাদের একাডেমি পর্যায়ে খেলাগুলোতে আপনার মনোযোগ দিতে হবে, যে এখান থেকে প্লেয়ার আসবে। পুরুষদের ম্যাচের আগে একই মাঠে বিজয় দিবসের খেলা খেলেন মেয়েদের সাবেক খেলোয়াড়রা। নারী ফুটবলের পথ চলার অগ্রদূত এই খেলোয়াড়রাও খেলেন লাল ও সবুজ দলে। বেশ প্রতিদ্বন্দ্বিতা ছিল মেয়েদের ম্যাচেও। ম্যাচের একমাত্র ও গুরুত্বপূর্ণ গোলটি করেন সবুজ দলের শ্রাবণী মল্লিক। নারী ফুটবলের এই প্রদর্শনীয় ম্যাচে ফুটে ওঠে সাহস, আত্মবিশ্বাস আর সংগ্রামের গল্প, যা বর্তমানে নারী ফুটবলের শক্ত ভিত গড়ে দিয়েছে। মুক্তিযুদ্ধেও যে নারীদের ভূমিকা ছিল এবং বর্তমান বাংলাদেশের যে নারীদের ভূমিকা খেলার মাঠ থেকে যে প্রত্যেকটা ক্ষেত্রে যে নারীদের ভূমিকা এই বিজয়ের পিছনে, তারই একটা ধারাবাহিকতা। বাফুফে যে এরকম একটা উদ্যোগ নিচ্ছে, আসলে এটার জন্য খুবই কৃতজ্ঞ বাফুফেকে। এই বিশেষ আয়োজনে মাঠে উপস্থিত ছিলেন বাফুফে কর্মকর্তা ও ফুটবল সংশ্লিষ্টরা। বিগত দিনে তো ফুটবলের একটা খারাপ দিন গেছে, কিন্তু এই এক বছর তো আল্লাহর রহমতে মোটামুটি ভালো দিনই যাচ্ছে। এটা আমাদের প্রেসিডেন্টের নেতৃত্বে আমরা এটা ওয়াদাবদ্ধ যে ফুটবলকে জাগাবো। প্রেসিডেন্টের নেতৃত্বে আমরা সবাই একসাথে কাজ করছি, এবং আপনারা নিজেরাই দেখছেন যে ফুটবলের উন্নতি হচ্ছে। বিজয় দিবসের এই আয়োজন যেন আবারও প্রমাণ করলো ফুটবল শুধু খেলাই নয়, এটি লাল সবুজের আবেগ, ঐতিহ্য আর বাংলাদেশের গর্ব।